রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করতেন। ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত। যারা অন্য কোন মাযহাব, অন্য কোন তরিকা, অন্য কোন পদ্ধতি, অন্য কোন নিয়ম কানুনের উপর চলবে, সমস্ত প্রশংসা এবং যাবতীয় গুণগান তারিফ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হিজরি বছরের প্রথম নববর্ষের মাস মুহররম মাসে আমরা পদার্পণ করেছি এবং এই মুহররম মাসে কিছু আমল রয়েছে, যে আমলগুলো ঐতিহাসিক আমল। 10ই মুহররমে সিয়াম রাখার ব্যাপারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লোহিত সাগর পার হয়ে যখন ওপারে চলে গেলেন, ফিরাউনের কবল থেকে মুক্ত হয়ে যখন বনি ইসরাইলগণ তারা স্বাধীনভাবে জীবন যাপন করলেন, এই লোহিত সাগর পারের দিন এটাকে তারা স্মরণীয় বরণীয় করে রাখার জন্য ইহুদিরা 10ই মুহররম তারা সিয়াম পালন করত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তোমরা এই 10-এর সাথে আরেকটি যোগ করে 2টি সিয়াম পালন করো, আমি আশা করি তোমাদের বিগত 1 বছরের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহর কাছে সেই আশা ব্যক্ত করে আমি আজকে আপনাদের সামনে যে বিষয়ের উপর আলোচনা পেশ করতে চাচ্ছি সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করতেন, তার সাহাবাগণ কিভাবে সালাত আদায় করতেন, এবং যারা ইসলামের স্কলার পণ্ডিত তারা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতকে ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন, এই বিষয়ের উপর সংক্ষিপ্ত কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আলোচনা পেশ করব আজকের আমার জুমার খুতবায় ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সালাত হলো এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত। যেই সালাত দুনিয়ায় কোনো ওহী নাজিল করে আদেশ করা হয় নাই, এটা মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্নিকটে নিয়ে সেখানে এই সালাতের আদেশ করা হয়েছে। এবং সালাত হলো এমন একটি ইবাদত যেই ইবাদতটা প্রতিদিন 24 ঘন্টায় 5 বার আদায় করতে হয়। সিয়াম বছরে 1 বার, হজ জীবনে 1 বার, যাকাত বছরে 1 বার, কিন্তু সালাত হলো এমন একটি ইবাদত যেই ইবাদতটা প্রতিনিয়ত চলমান। একজন মুমিনকে খাঁটি মুমিন বানানোর জন্য সালাত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সেই ইবাদত কিভাবে আদায় করব, কোন পদ্ধতিতে, কার তরিকায়, কার মাযহাবে, এ বিষয়ে সর্বপ্রথম আমি যেই বিষয়টা আলোচনা পেশ করার জন্য কোরআনের 2টি আয়াত 3টি আয়াত আমি এনেছি, তার মধ্যে প্রথম কথা হলো জীবনের সকল ক্ষেত্রে আনুগত্য করতে হবে কার? আল্লাহ এবং তার রাসূলের। এর বাইরে কারো আনুগত্য চোখ বুঝে অন্ধভাবে বিশ্বাস করে কারো আনুগত্য করা যাবে না। হ্যাঁ, অন্যর আনুগত্য করা যাবে, তবে সেটা দলিল ভিত্তিক, চাক্ষুষ প্রমাণ, দলিল স্পষ্ট দলিল থাকলে তারও আনুগত্য করা যাবে। এজন্য সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদাররা তোমরা নিরঙ্কুশভাবে আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। আর ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের যারা দায়িত্বশীল, যারা ইসলামের জ্ঞানে পণ্ডিত, তাদেরও আনুগত্য করো। তবে এখানে আতিউ শব্দটা ব্যবহার করে নাই, কারণ আতিউ শব্দটা হলো চোখ বুঝে বিশ্বাস করে নিরঙ্কুশ ভাবে যার আনুগত্য করা হয়, সেই ক্ষেত্রে আতিউ শব্দটা ব্যবহার করছে। কিন্তু উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যারা যারা দায়িত্বশীল, ইসলামের জ্ঞানে পণ্ডিত, তাদেরও অনুসরণ করো। তবে সেখানে নিরঙ্কুশ ভাবে নয়, সেখানে দলিল আদিল্লা ভিত্তিক। ফাইন তানাযাতুম ফি শাইইন, কোন বিষয়ে যদি তোমাদের ভিতর মতবিরোধ দেখা যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা সেই মতবিরোধপূর্ণ বিষয়ে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের দিকে নিয়ে যাবে। আল্লাহ কি বলেছেন, তার রাসূল কি বলেছেন, এই দিকে নিয়ে যাবে। তৃতীয় কোন দিকে তাকাবার কোনো সুযোগ নাই। তাহলে উলিল আমর এই কথাটা এখানে কেন বলল? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন একদিন মারা যাবেন, তিনি চিরস্থায়ী নয়। তারপরে আসছে সাহাবায়ে কেরাম, তারপর সে তাবে তাবিন, তাবিন, তাবে তাবিন, কিয়ামত পর্যন্ত কোরআন এবং হাদিস যেহেতু সংরক্ষিত, কিয়ামত পর্যন্ত উলিল আমরগণ তারা থাকবেন, তাদেরও আনুগত্য করো। তবে শর্ত হলো দুটি, সেটা হলো তারা যদি কোরআন এবং হাদিস মোতাবেক ফতোয়া দেয়, তাহলে তাদেরও আনুগত্য করা ফরজ। এবং একই সূরায় 69 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি এই আনুগত্য আল্লাহ এবং তার রাসূলের করতে পারো, তাহলে ফায়দা কি, উপকার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, যারাই আল্লাহর এবং তার রাসূলের আনুগত্য করলো, তারা হাসরের ময়দানে ওই সমস্ত লোকদের সাথে হাসর নাসর হবে যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন, অনুকম্পা দান করেছেন, রহমত করেছেন। তারা কারা? মিনান নাবিয়্যিনা, নবীগণ, ওয়াস সিদ্দিকিনা, সত্যবাদীগণ, ওয়াস শুহাদাই, আল্লাহর রাস্তায় শহীদগণ, ওয়াস সলিহিনা, নেককার বান্দা। এই চার শ্রেণী লোকদের সাথে হাসর নাসর হবে, তাদের সাথে একই সাথে আমরা বসবাস করব। কারা? যারা নাকি আল্লাহ এবং তার রাসূলেরই আনুগত্য করল। তাহলে ঢাকা তো পুরাই ঢাকা, কিন্তু ঢাকার মধ্যে কিছু এলাকা আছে ভিআইপি, ওখানে কি সবাই বসবাস করতে পারে? সবাই বাড়িঘর করতে পারে? বাড়িদারা, বসুন্ধরা, এই সমস্ত ধানমন্ডি কিছু এলাকা আছে, ওখানে সবাই বসবাস করতে পারে না। সুতরাং নবীগণ, সিদ্দিকগণ, শুহাদা, সালেহীন, এদের সাথে কি সবাই বসবাস করতে পারবে? হাজার হাজার মুমিন, কিন্তু সবাই পারবে না। কারা পারবে? যারা নিরঙ্কুশ ভাবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছে, তারাই একমাত্র নবীগণ, সিদ্দিকগণ, সালেহীন, শুহাদা, তাদের সাথে বসবাস করতে পারবে কাল হাসরের ময়দানে। আর এই নবীর আনুগত্যের বিরুদ্ধে, আল্লাহ এবং তার নবীর অনুসরণের বিপরীতে যারা অন্য কোন মাযহাব, অন্য কোন তরিকা, অন্য কোন পদ্ধতি, অন্য কোন নিয়ম কানুনের উপর চলবে, তাদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো কেবলমাত্র আল্লাহ এবং কেবলমাত্র রাসূলের। ওয়ালা তুবতিলু আ'মালাকুম, আর তোমরা তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। তার মানে হলো এই, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যেই রয়েছে তোমাদের আমলগুলো সংরক্ষণ করা, আল্লাহ পাকের কাছে কবুল হওয়া।
যখনই তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বিপরীত কোন আনুগত্য, বাহিরে গিয়ে কোন আনুগত্য করবে, তোমাদের কর্ম যতই সুন্দর হোক, যতই ভালো হোক, তোমাদের আমলগুলো আল্লাহ পাক কবুল করবেন না। ওয়ালা তুবতিলু আমালাকুম, সাবধান, তোমরা তোমাদের আমলগুলোকে বরবাদ করে দিও না। তাহলে এই মুমিনরাই, এই মুসল্লিরাই নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, তারা আল্লাহর কাছে এই নামাজ, রোজা, হজের কোনোই ফায়দা পাবে না। কারণ তাদের দুনিয়ায় তাদের আমলগুলো কি হয়ে গেছে? বরবাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কারণ কি? তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য তারা করে নাই। তারা যে কোনো মাযহাব, যে কোনো তরিকা, যে কোনো পদ্ধতি, ওই দিকে তারা মনোনিবেশ করছে। তাদের সামনে দেখানো হয়েছে কোরআন, তাদের সামনে দেখানো হয়েছে হাদিস, বলছে যে আসলে কোরআন হাদিস এইগুলো তো আমাদের বোঝার বিষয় না, তবে তো আমাদের একটা মাযহাব আছে, এই মাযহাবের কিতাবে, ফতোয়ার কিতাবে কি আছে, আমরা এটা পালন করি। এইরকম পালন যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় তাদের আমলগুলো কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে সালাতের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতটা বাতিল হয়ে যাক, এটা কি আমরা চাই? এটা আমরা চাই না। কিন্তু পৃথিবীর অনেক মানুষই অজানার কারণে, নিজের ভুলবশত, নফসের খায়েশে পড়ে তারা ঠিকই নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজার করে, অধিক সংখ্যক নামাজ পড়ে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের না থাকার কারণে তাদের এই নামাজ, গুরুত্বপূর্ণ ইবাদতটা কবুল হচ্ছে না। এই ব্যাপারে সহিহুল বুখারী 631 নম্বর যে হাদিসটি, এই হাদিসটি সমস্ত গ্রন্থগুলোতে ধরেছে এবং বিখ্যাত হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। সালাত আদায় করো সেইভাবে যেইভাবে আমাকে আদায় করতে দেখেছো। এই কথাটা আল্লাহর রাসূল কেন বললেন? কারণ হলো এই যে সালাত যে আল্লাহর রাসূলের পরে, এই সালাত যে রাসূলের তরিকায় থাকবে না, অন্য কোন তরিকা বা মাযহাবে চলে যাবে, এটা রাসূল জানতেন কি জানতেন না? জানতেন। এইজন্য আল্লাহর রাসূল পরিষ্কারভাবে বলে দিয়ে গেলেন, নামাজ পড়ো সেইভাবে যেইভাবে আমাকে পড়তে দেখেছো। এই হাদিসটা একটি লম্বা হাদিসের শেষের অংশ, একটি লম্বা হাদিসের শেষের দিকের কিন্তু এই কথাটা। আমরা তো শুধু বলি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমরা মনে করি এটুকুই হাদিস না। এই হাদিসটা একটি লম্বা হাদিসের শেষের কথা। তাহলে পুরো হাদিসটা কি? এই পুরো হাদিসটা হলো সহিহুল বুখারী 631 নম্বর হাদিসে, হাদাসানা মালিক ইবনে হুয়াইরিস। মালিক ইবনে হুয়াইরিস একজন বিখ্যাত সাহাবী। তিনি হাদিস বর্ণনা করে বলেন যে, আতাইনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু শুবাতুন মুতাকারিবুনা। যে কোদা আমরা একটা যুবক দল, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, এসে ইসলাম গ্রহণ করলাম। ইসলাম গ্রহণ করার পরে ফাআকামনা ইনদাহু 20 ইয়াওমান ওয়া লাইলা, আমরা 20 রাত্রি, 20 দিন এবং 20 রাত্রি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবস্থান করলাম। রাসূলের কাছে অবস্থান করে সেখানে অনেক আমল, অনেক কিছু শিখছে। তার পিছনে কি তারা নামাজ পড়ছে না? সালাত আদায় করছে। ওই ঘটনাটাই বলতেছে। ওয়া আন্নাহু রাআ, এবং আমি দেখলাম, অর্থাৎ ওই মালিক ইবনে হুয়াইরিস বললেন যে তিনি দেখলেন, ইজা সাল্লা কাব্বারা ওয়া রাফা ইয়াদাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ আদায় করলেন, নামাজ আদায়ে যখন তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বললেন, তখন রাসূলের হাত, দুই হাত উপরে উঠালেন। তার দুই হাত কি করলেন? উপরের দিকে উঠালেন, যেটাকে রফুল ইয়াদাইন বলে। এই মালিক ইবনে হুয়াইরিস বলেন যে আমি 20 দিন পর্যন্ত রাসূলের পিছনে আমি সালাত আদায় করলাম এবং আল্লাহর রাসূলকে দেখলাম যে তিনি যখন তাকবীরে তাহরিমা বলছেন, তার হাত দুইটা উপরে উঠালেন। ওয়া ইজা আরাদা আইয়ার রাফা ইয়াদাইহি, এবং তিনি যখন রুকুতে গেলেন তখনও তার দুই হাত উত্তোলন করলেন। ওয়া ইজা রাফা মিনার রুকুই রাফা ইয়াদাইহি, আবার তিনি যখন রুকু থেকে মাথা উঠালেন তখনও তার দুই হাত উত্তোলন করলেন।
ফাকালা ইরজু ইলা আহলিকুম। 20 দিন পরে এরপর আল্লাহর নবী বললেন যে হে মালিক ইবনে হুয়াইরিস, তুমি যাও তোমার আহল বর্গের কাছে, সেখানে যাও, সেখানে গিয়ে ফাকিমুহু ফীহিম ওয়াআল্লিমুহুম, সেখানে গিয়ে তাদেরকে এইভাবে সালাতটা পড়াও। তুমি গিয়ে কি করো? তাদেরকে এইভাবে সালাত পড়াও, ওয়াআল্লিমুহুম, এবং তাদেরকে সালাতের শিক্ষা দাও। তাওহীদের শিক্ষার সাথে সাথে সালাতের কি করো? শিক্ষা দাও। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটা বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। এই 20 দিন তুমি কিভাবে নামাজ আদায় করতে দেখলা, ঠিক এই পদ্ধতিতে তুমি তোমার কওমের কাছে যাও, সেখানে গিয়ে তাদেরকে এই পদ্ধতিতে নামাজ আদায় করাও। সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনাটা আল্লাহর রাসূলের ইন্তেকালের 1 থেকে 1.5 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতির নামাজ আদায় করছেন আজীবন। এই যে কথাটা, আমি যেইভাবে নামাজ আদায় করেছি তোমরা সেইভাবে নামাজ আদায় করো, তাহলে রাসূলের পদ্ধতির বাইরে অন্য কারো পদ্ধতিতে কি নামাজ আদায় করা যাবে? অন্য কারো পদ্ধতিতে নামাজ আদায় করলে সেটাকে আল্লাহ কবুল করবেন? কখনোই করবেন না। কারণ আনুগত্য করতে হবে কার? আল্লাহ এবং তার রাসূলের। সেটা ঈমানের ক্ষেত্রে হোক, সেটা সালাতের ক্ষেত্রে হোক, যাকাতের ক্ষেত্রে হোক, সিয়ামের ক্ষেত্রে হোক, জীবনের সকল ক্ষেত্রে, এবং কি সেটা পরিবারে, সেটা সমাজে, সেটা রাজনীতিতে, অর্থনীতিতে, রাষ্ট্র ব্যবস্থায়, জীবনের সকল ক্ষেত্রে আনুগত্য করতে হবে কার? বলেন, আল্লাহ এবং তার রাসূলের। তাহলে এই সালাতের পদ্ধতি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাতে কলমে সাহাবীদেরকে তিনি শিক্ষা দিয়ে গেছেন। এই সালাত হলো এমন এক ইবাদত যেই সালাতের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে মিলিত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করার তার অভ্যাস তৈরি হয়। সেই সালাত শুধুমাত্র দুনিয়ায় কল্যাণ নয়, আখিরাতেও বান্দার জন্য নূর হবে, তার জন্য দলিল হবে, তার জন্য সাক্ষী হবে। তো সেই সালাতটা হতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আজীবন সালাত আদায় করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। এই সালাত যখন আমরা মসজিদে ঢুকি, যখন আমরা সালাতে দাঁড়াই, এবং বিশেষ করে ফরজ সালাতে, তখন কি করি? তাকবীরে তাহরিমা আমরা দেই কি না দেই? তাকবীর, অথবা নফল সালাত, সুন্নাত সালাতে তাকবীরে তাহরিমা, অর্থাৎ প্রথম যে তাকবীরটা দিয়ে আমি আমার নিজের জীবনকে আবদ্ধ করে ফেললাম, প্রথম যে তাকবীরটা দিয়ে আমি আমার হাত বাঁধলাম, এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। তাহরিমা শব্দের অর্থ হলো নিষিদ্ধ হওয়া। তার মানে হলো আমি যখন এই তাকবীরে তাহরিমে বলে হাত বাঁধলাম, এরপর থেকে আমার উপর অনেকগুলো কাজ নিষিদ্ধ হয়ে গেল। আমার কথাবার্তা নিষিদ্ধ হয়ে গেল, আমার খাওয়া দাওয়া নিষিদ্ধ হয়ে গেল, আমার চলাফেরা নিষিদ্ধ হয়ে গেল, এমন কি নামাজের ভিতর ফাজেদ হয়ে যায় এমন কোন কর্ম করাও নিষিদ্ধ হয়ে গেল। বিভিন্ন জায়গায় চুলকানি, জামা কাপড় এলোমেলো করা, ওই দিকে তাকাই থাকা, টোটালটাই নিষিদ্ধ হয়ে গেল। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একমাত্র কার সামনে? বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। এজন্য সালাতে তাকবীরে তাহরিমা দেওয়ার আগে আরেকটি ফরজ কাজ করতে হয়। সেই ফরজ কাজটা কি বলেন তো? তাকবীরে তাহরিমা বলা এটা ফরজ না? এই ফরজ কাজের আগে আরেকটি ফরজ কাজ আছে, সেটা হলো নিয়ত করা। কি করা? নিয়ত করা। নিয়ত ছাড়া নামাজ শুদ্ধ হবে না। আমি নিয়তেই নাই আমার নামাজ পড়া, এটা কি হয়ে যাবে? ব্যায়াম হয়ে যাবে। সুতরাং নামাজের যে শুরুতে বলছি আবার লাস্টে বলবো। তাহলে এই যে নিয়ত করা, এটা হলো ফরজ। এই নিয়তকে করার কথা বলা হয়েছে, এটা পড়ার কথা বলা হয় নাই। কিন্তু আমাদের দেশে নাওয়াইতু আন নুসাল্লিয়া লিল্লাহি তাআলা এটা পড়ে কি পড়ে না বলেন? অধিকাংশ মসজিদগুলোতে বিশেষ করে মুসল্লিরা এটা তারা পড়বেই পড়বে।
এই নিয়ত পড়তে গিয়ে তারা কি করে? তাকবীর ওগুলা ছেড়ে দেয়। এই নিয়ত পড়তে গিয়ে তারা অনেক সময় সূরা ফাতিহা ছেড়ে দেয়। এই নিয়ত পড়তে গিয়ে পুরো রাকাতটাই তারা ছেড়ে দেয়। অথচ নিয়তের ব্যাপারে বলা হয়েছে নিয়ত হলো অন্তরের সাথে খাস, আর নিয়ত কসদুল লিল কলবি, নিয়ত হলো অন্তরে যে ইচ্ছা, এটাকে কি বলে? নিয়ত বলে। এই নিয়ত হলো অন্তরে করা, এটা হলো ফরজ। আমি যখন এই ওযু করছি তখন আমার নিয়তে চলে আসছে যে আমি জুমার নামাজে যাব, সেখানে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে বসবো, এরপর ফরজ পড়ব, এরপর আরো সাধ্য থাকলে সুন্নতগুলো পড়ব। এই নিয়ত ওযু করার সময় হয়েছে না? এটাই হলো ফরজ, এটাই যথেষ্ট। কিন্তু এই যথেষ্ট হওয়ার পরেও আবার মসজিদে এসে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি, এটা হলো স্পষ্ট একটি বেদাতি কাজ। এটা কি কাজ? বেদাতি কাজ। কেন বেদাতি? বেদাত হলো এটার জন্য যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই মৌখিকভাবে এই ধরনের নিয়ত তিনি নিজেও করেন নাই, সাহাবীদেরকেও করার জন্য কখনোই শিক্ষা দেন নাই। সুতরাং এই সওয়াবের নিয়তে এমন কিছু কাজ করা যেটা রাসূল করেন নাই, এটাকে বেদাত বলে। সুতরাং মৌখিকভাবে যদি নিয়ত করে তাহলে এটা কি হবে? বেদাত হবে। এই বেদাতের সাথে সম্পৃক্ত আমাদের বাঙালি মুসলমানরা আছে কি নাই বলেন? আছে। কোথায় পাইলো তারা? পাইছে হেদায়া কিতাবে আছে। হেদায়া কিতাবে সেখানে ইমাম আবু হানিফার বরাত দিয়ে বলছেন। অথচ হেদায়া ইমাম আবু হানিফা ইন্তেকালের প্রায় 400 বছর পর লেখা হয়েছে। কুদুরি হেদায়া শরহে বেকায়া, তার ইন্তেকালের কত বছর পর? 400 বছর পরে এই হেদায়া কিতাব লেখা হয়েছে। অথচ বরাত দিছে কার? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই হেদায়া কিতাবে সেখানে আছে, কিতাবুস সালাতের ভিতরে আছে যে নিয়ত অন্তরে করা ওয়াজিব। নিয়ত অন্তরে করা কি? ওয়াজিব, তবে মুখে বলা উত্তম। হেদায়া কিতাবে কি আছে? অন্তরে নিয়ত করা ওয়াজিব, মুখে বলা উত্তম। এই কথাটার কারণেই আমাদের দেশের হাজার হাজার মানুষ এই উত্তম কাজ করার জন্য কি করছে? তারা মৌখিকভাবে নিয়ত করছে। ছোটবেলায় যখন আমরা আপনার কায়দায়ে বাগদাদি পড়ছি, আপনারা পড়ছেন, আমরা পড়ছি, সেখানে নাওয়াইতু, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের নাওয়াইতু আছে না? এমনকি একটা সূরা ফাতিহা অন্যান্য সূরার জন্য হুজুররা তো বলেন নাই, যতটা পিটাইছেন নিয়ত শিক্ষার জন্য। নিয়ত কেন পারলাম না? কারণ অনেক সময় নিয়তের মনে রাকাতাই সালাসা, এর মধ্যে পেশ লাগতো না, এর মধ্যে পেশ লেগে যেত, যার কারণে হুজুরের বাড়ি খাইছি। অথচ এই নিয়ত শিক্ষার পরিবর্তে যদি একটা সূরা শিক্ষা দিত, কোরআন শিক্ষা দিত ভালোভাবে, তাহলে আমরা অনেক এগিয়ে যেতাম। অথচ নিয়তের ব্যাপারে এত জবরদস্তি করেছে। তাহলে এইরকম একটি অজ্ঞতা মুসলিম সমাজে কিন্তু আমরা বড় হয়েছি। এখন আস্তে আস্তে করে এই অজ্ঞতা কেটে যাচ্ছে, কিন্তু কিছু লোক এখনো পর্যন্ত এই অজ্ঞতাকে আঁকড়ে ধরে আছে। এজন্য নিয়ত নামাজের ভিতরে ফরজ, কিন্তু সেটা করতে হবে কি দিয়ে বলেন? অন্তর দিয়ে করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর প্রথম হাদিস, আল্লাহর নবী বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয় প্রত্যেকটা কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। সেটা হতে পারে নামাজ, সেটা হতে পারে দান সদকা, সেটা হতে পারে হজ, সেটা হতে পারে যাকাত, যাই হোক, নিয়ত সহি না হওয়া পর্যন্ত ওই আমল আল্লাহর কাছে কবুল হবে না। ছোট্ট একটা উদাহরণ দেই। আমরা যে বাড়িতে যে ঘর করি, এই ঘরের কি করি? একটা জানালা রাখি কি রাখি না? যদি নিয়তটা এটা করি যে এই জানালা দিয়ে মুয়াজ্জিনের আজান আসবে, এই আজান শুনে কি করব? আমি ফজরে তাড়াতাড়ি উঠে যাব, 5 ওয়াক্ত সালাতের জন্য এই আজান শুনে আমি মসজিদের দিকে যাব, তাহলে বলেন এই জানালা দিয়ে বাতাস আলো প্রবেশ করা কি নিষেধ আছে? বাতাস আলো অটোমেটিক প্রবেশ করবে। আর নিয়ত যদি এটা হয় যে এই ঘরের সৌন্দর্য আলো বাতাসের জন্য আমি এই জানলাগুলো কাটলাম, তাহলে কিন্তু তার ওই যে নামাজের যে সওয়াব, এই সওয়াব থেকে কি হয়ে গেল? বঞ্চিত হয়ে গেল। আচ্ছা, এই যে নিয়তটা করলাম যে ঘরের জানালা রাখবো, এটা কি মুয়াজ্জিনের আজান শোনার জন্য? এই নিয়ত করতে কি কোনো কষ্ট হয়েছে? কোনো পয়সা খরচ হয়েছে? কিছুই খরচ হয় নাই। শুধুমাত্র নিয়তটাকে ঘুরিয়ে দিলাম কার দিকে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের দিকে।
এজন্য যখন এই নামাজে ওযু করব তখনই আমাদের নিয়ত চলে আসে কি করব, আমরা কোন নামাজের জন্য আসছি, এটাই ফরজ এবং ওটাই যথেষ্ট। মৌখিকভাবে কোনো নিয়ত করা এটা বেদাত, এটা সুন্নাহ পরিপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেদাত থেকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। জি, নামাজের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ রুকুন হলো, সেটা হলো আমল হলো ইকামত দেওয়া। প্রথম নামাজের তাকবীরে তাহরিমা, সেটা বললাম না, সেটা বলে দিই। তাকবীরে তাহরিমার ব্যাপারে অধিকাংশ হাদিসগুলো বলা হয়েছে হাজাওয়া মানকিবাইহি। মানকিবাই মানে হলো কাত, মানকিবাই মানে কি কাত। হাজওয়া মানকিবাইহি, তোমরা যে তাকবীরে তাহরিমার যে হাত উঠাও কোন পর্যন্ত উঠাবে, কাত বরাবর উঠাবে। হাজওয়া মানকিবাহি, বুখারী মুসলিম আবু দাউদ সব জায়গায় আছে হাজওয়া মানকিবাহি, কাঁধ বরাবর উঠাবে। তিরমিজিতে একটি সহিহ হাদিস আছে যে হাত্তা উযুনাইহি, তোমরা তোমাদের কান বরাবর উঠাবে। এইটাও হাদিসটাও কি সহিহ। কান বরাবর বলছে, কান ধরতে বলে নাই। অনেকে কান ধরে, ধরে কি ধরে না, কান ধরা নিষেধ, কান ধরা যাবে না, কান বরাবরের কথা বলা হয়েছে। কিন্তু বুখারী মুসলিম আবু দাউদে বলা হয়েছে হাজওয়া মানকিবাহি, তোমরা তোমাদের হাতগুলো উঠাও, কাঁধ বরাবর উঠাতে হবে। এই যে কাঁধ বরাবর উঠাতে হবে। এবং যখন আমরা তাকবীরে তাহরিমা সহ অন্যান্য হাত উঠাবো, আমাদের আঙ্গুলগুলো কোন দিকে থাকবে, কিবলামুখী থাকবে, সাধারণত কিবলামুখী থাকবে। এরপরে মসজিদে ঢুকলাম, 2 রাকাত সুন্নাত পড়লাম, সময় থাকলে আরো পড়লাম। এরপর ইকামাত শুরু হয়ে যাবে। ইকামাত মুয়াজ্জিন সাহেবে দিয়ে দিবেন। কোন পদ্ধতি দিবেন, কার পদ্ধতিতে দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে শিক্ষা দিয়েছেন এই পদ্ধতিতে, না নিজেদের মতো করে বানিয়ে দিতে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে ইকামাত দিয়েছেন, দিতে বলেছেন, সেই পদ্ধতিতে দিতে হবে। এখন আমাদের দেশে ইকামাতের শব্দগুলো কিভাবে দেয়? 2 বার 2 বার করে, আজানের মতো করে, ঠিক না? আজানের মতো করেই ইকামাত দেয়। অথচ আজান এবং ইকামাতের মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যটা কেন? যে না, আজান এবং ইকামাতকে পার্থক্য করা যায়। আজান দিতে হবে 2 বার 2 বার করে, আর ইকামাত দিতে হবে 1 বার 1 বার করে। এটা কি বানিয়ে বললাম? অনেকেই মনে করে আমরা মনে হয় এটা বানিয়ে বললাম। না, বানিয়ে বলার কোনো সুযোগ নাই। এই ব্যাপারে ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি সহ সকল হাদিস গ্রন্থে সবচেয়ে সহিহ এবং মুতাওয়াতির হাদিসগুলো বর্ণনা করা হয়েছে। সেই হাদিস হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ক্বালা উবিরা বিলালুন আইয়াশফাল আযানা ওয়া ইউতিরুল ইকামাতা ইল্লাল ইকামা। যে আযানের যখন সূচনা হয়ে গেল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালকে আদেশ করলেন, হে বিলাল, তুমি আযান দিয়ে দাও 2 বাক্যে। কয় বাক্যে? 2 বাক্যে। আইয়াশফাল আযানা, আযান দাও বেজোর, জোর জোর করে। আযানের বাক্যগুলো বলো জোর জোর করে। ওয়া আইয়ুতিরুল ইকামাতা, আর ইকামাতের বাক্যগুলো বলো বেজোর করে, 1 বার করে। ইল্লাল ইকামাতা, তবে কদ কামাতিস সালাহ, এটা পড়বে কয়বার? 2 বার। ইল্লাল ইকামাতা, কদ কামাতিস সালাহ পড়তে হবে 2 বার। তাহলে এই যে ইকামাতটা আমাদের দেশে অধিকাংশ মসজিদগুলোতে, আমি একটা মসজিদে এইভাবে 1 বার করে ইকামাত দিয়েছি। পরে ইমাম সাহেব বললেন যে, আরেকজনকে ইশারা করলেন যে না, ইকামাতে এটা চলবে না, কি করতে হবে? আরেকজনকে দিতে বললেন যে আপনি ইকামাত দেন। আসলে ইমাম সাহেব যদি কোরআন এবং হাদিস জানতো, তাহলে কি নতুন করে ইকামাত দেওয়ার প্রয়োজন ছিল? আমরা জানি যে 2 বার করে ইকামাত দেওয়া কি আছে, জায়েজ আছে, জায়েজ আছে। ওই ব্যাপারে হাদিসটি হাসান, জায়েজ আছে, আমরা জানি। তারপরেও যদি 1 বার করে সহিহ হাদিস মোতাবেক ইকামাত হয়ে যায়, তাতে করে নামাজের কোনো ক্ষতি হবে? বরং ক্ষতি হবে না, বরং কি হবে? উত্তম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হবে। এই যে হাদিসটা বললাম, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী আদেশ করেছেন, অনুরোধ করেন না, কি করছেন? আদেশ করেছেন। আর ইসলামের প্রথম মুয়াজ্জিন, তার নাম কি বলেন? বেলাল রাদিয়াল্লাহু
আনহু। তিনি প্রথম মুয়াজ্জিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকাল পর্যন্ত আজীবন মদিনা মসজিদের মুয়াজ্জিন ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য মদিনা মসজিদ থেকে ঠিক এই পাশে বেলাল মসজিদ আছে না, বেলাল মসজিদ আছে। তিনি যেই পথ দিয়ে হেঁটে গিয়েছিলেন আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যেই জমিনে আমার নবী নাই সেই জমিনে আমি থাকব না। তিনি পথে হাঁটতে গিয়ে যেই বেলাল মসজিদ ওখানে গিয়ে তিনি সালাত আদায় করছেন, যার কারণে ওইখানে আবার একটা মসজিদ হয়েছে। এবং ওখানে থেকে উনি সিরিয়ায় চলে যান এবং সিরিয়া চলে যাওয়ার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি একবার আসছিলেন এবং তার সেখানেই তার ইন্তেকাল হয়েছিল। তো যাই হোক, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার আজীবন মুয়াজ্জিন ছিলেন। সেই বেলালকে আদেশ করলেন, হে বেলাল, তুমি আযান দাও দুই দুই শব্দে, ইকামত দাও এক এক শব্দে। এখন এই সুন্নাতটা যদি আদায় করি তাহলে আমাদের অনেকের কাছে এটা ভালো লাগে না। কেন লাগে না? বলবো যে আমাদের মাযহাবে এটা নাই। এক কথাই শেষ। আপনি যখন এই হাদিসটা বলবেন যে এই হাদিসটা তো বুখারীতে আছে, বুখারীর 605 নম্বর হাদিস, 626 নম্বর হাদিস, 607 নম্বর হাদিস, ইমাম মুসলিম 724 নম্বর হাদিস, 725 নম্বর হাদিস, 727 নম্বর হাদিস, বুখারী মুসলিমে, আবু দাউদ, তিরমিজি সব জায়গায় আছে। এতগুলো সহিহ হাদিস, মুতাওয়াতির পর্যায়ে সহিহ হাদিস থাকার পরেও আপনার এই হাদিসগুলোর দিকে তারা ভ্রুক্ষেপ করে না। অথচ এই পদ্ধতিতে আপনার ইকামত দেওয়া অত্যন্ত উত্তম একটি কাজ। তাহলে বলবে যারা একবার করে ইকামত দিচ্ছে তাদের নামাজ হবে না, আমরা হবে না এই কথা বলি না, হবে, জায়েজ আছে। ইংরেজি গ্রামারে 3টা জিনিস আছে, গুড, বেটার, বেস্ট আছে না? গুড, বেটার, বেস্ট। গুড মানে কি? ভালো। বেটার মানে এই ভালোর চাইতে একটু ভালো, আর বেস্ট মানে হলো সবচাইতে ভালো। এখন আপনার কাছে যে কোনো আমল হোক, খাবার হোক, কোনো জিনিস হোক, 3টা অপশন আছে, আপনি 3টার মধ্যে কোনটা করবেন? একটা হলো সবচাইতে ভালো, একটা হলো মোটামুটি ভালো, একটা হলো ভালো। আচ্ছা, কোন সচেতন লোক আপনার সবচাইতে ভালোটা বাদ দিয়ে আপনার নরমাল ভালোটা কি নিবে? কিছু পাগল ছাগল তারা নিতে পারে, কিন্তু যারা সচেতন তারা চেষ্টা করবে সবচাইতে যেটা ভালো সেটাই নেওয়ার জন্য। আমরা যখন বাজারে যাই, মাছ কিনি, দুধ কিনি, তরি তরকারি কিনি, চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে থেকে সবচাইতে ভালোটা কেনার জন্য। তাহলে দুনিয়ার বাজার সদাইয়ের মধ্যে, দুনিয়াবি কাম কর্মের মধ্যে যখন সবচাইতে ভালোটা আমরা চিনি, যখন এই কোরআন এবং হাদিসের কথা আসে, তখন আমরা কোনটা জায়েজ আছে আর কোনটা কোন রকম করা যায় সেটা নিয়ে ব্যস্ত। এই ধরনের জায়েজ কাজের মধ্যে কি আল্লাহর রেজামন্দি হাসিল করা যাবে? কখনোই যাবে না। এজন্য ভাইয়েরা আমার, এজন্য কোরআন এবং হাদিস থেকে সবচাইতে যেটা সেরা, সবচাইতে যেটা উত্তম, সেই কাজটাই আমাদের করতে হবে, যেটা করে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বিশিষ্ট সাহাবীগণ যেটা করে গেছেন। ওই আদর্শ মোতাবেক আমরা যদি চলতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করবেন। সবাই বলুন আমিন। তো একবার করে যে হাদিসটা, ওই হাদিসটা বলার পরে যেহেতু মুহররম মাস, এই ব্যাপারে কিছু আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। এখন আমাদের দেশে যে একবার করে যে আপনার দুইবার আযানের মতো করে যে ইকামতটা দেওয়া হয়, সেটা কোথায় আছে? সেটাও আছে। এই হাদিসটা আছে তিরমিজি 194 নম্বর হাদিস, নাম্বার সহ বলে দেই। তিরমিজি 194 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। তিনি বলেন যে কানা আযানু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফআন ফিল আযানি ওয়াল ইকামাতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আযান এবং ইকামাত জোর জোর করে দেওয়া হইতো। এটাও কিন্তু হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানও যেভাবে দিত, ইকামাতও একই ভাবে দিত। এটা কে বর্ণনা করেছেন? আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটার ব্যাপারে ইমাম তিরমিজি এই হাদিসটা এনেছেন, আনার পর একটা মন্তব্য করছেন। মন্তব্যটা শোনা দরকার আছে না?
শোনাবার কাছে। হাদিস বলে দিলে তো হবে না, হাদিসের রাবি ওই হাদিস আনার পরে যদি মন্তব্য করেন, মন্তব্যটাও হাদিসের একটা অংশ। কারণ তিনি হাদিসটা কেন আনলেন, কোন জায়গা থেকে আনলেন, কেন আনলেন, কারণ তিনি তো দুই রকম হাদিসই আনছেন, তাহলে আবার এই হাদিসটার প্রয়োজন কি ছিল? কারণ ইমাম তিরমিজি ওই যে একবারের যে একামাত এই হাদিসটাও আনছেন, আবার দুইবারের একামাত এই হাদিসটাও আনছেন, তাহলে কেন আনলেন? এজন্য আনছেন যে মানুষ যেন পরবর্তীতে গবেষণা করে জানতে পারে আসল সঠিক কোনটা। উনি তো এটা না আনলেও পারতেন, পারতেন না, না আনলেও পারতেন, কিন্তু এই হাদিসটা আনার পর উনি মন্তব্য করে দিলেন। ওয়াকালা আবু ঈসা তিরমিজি, আবু ঈসা তিরমিজি বলেন এই হাদিসটা আনার পর বলেন যে ওয়া আব্দুর রহমান ইবনে আবি লাইলা, যে এই হাদিসের ভিতর একজন রাবি আছে আব্দুর রহমান ইবনে আবি লাইলা, লাম ইয়াসমা মিন আব্দুল্লাহ ইবনে যায়েদ, তিনি আব্দুল্লাহ ইবনে যায়েদ সাহাবী থেকে এই হাদিসটা শুনেন নাই। না শুনে কি করছেন, ইল্লা আন্নাহু ইয়ারউই আন রাজুলিন, তিনি জৈনিক ব্যক্তি বলে এই হাদিসটা চালিয়ে দিয়েছেন, বলছেন যে এই হাদিসটা জৈনিক ব্যক্তি বলেছেন। আবু লাইলা তার উপরে যে উস্তাদ তার নাম উল্লেখ করেন নাই, নাম না উল্লেখ করে ডাইরেক্ট সাহাবী থেকে হাদিস বর্ণনা করে দিয়েছেন। এই ধরনের হাদিসকে বলা হয় মুদতারাব। কি বলে? মুদতারাব, মানে ত্রুটিযুক্ত হাদিস। এই ধরনের হাদিস হলো ত্রুটিযুক্ত হাদিস। মুদতারাব যে হাদিসগুলো সেটা হলো আমি যার কাছ থেকে শুনলাম তার নাম উল্লেখ না করলে জৈনিক ব্যক্তি বলছেন, তাহলে যখনই নাম উল্লেখ করে না হয় ওই কথার পাওয়ার অনেকটাই কমে যায়, ওই কথা কিন্তু গুরুত্ব থাকে না। হাদিসের ক্ষেত্রে এত যাচাই বাছাই করা হয়েছে, আপনি যার থেকে হাদিস শুনেছেন তার নাম উল্লেখ করতে হবে, তার বংশ পরিচয় উল্লেখ করতে হবে, তিনি কেমন চরিত্রবান তার কথা উল্লেখ করতে হবে, তার মেধা কি কম ছিল না বেশি ছিল, এগুলো সম্পূর্ণটা উল্লেখ করার পর, রাবি উল্লেখ করার পর, নাম উল্লেখ করার পরে এরপর ওই হাদিসটা যাচাই বাছাই টিকলে হাদিসটা গ্রহণ হবে, না হলে ওই হাদিস কি বাতিল। মুহাদ্দিসদের যে ফর্মুলা এই অনুযায়ী ওই হাদিসটা কি হয়ে যাবে, বাতিল। এখন আমাদের দেশে আপনার হাদিস একটা বলার পরেই বলে আল হাদিস, কি বলে? আল হাদিস। এখন ওটা আল হাদিস না জাল হাদিস, এইগুলো যাচাই বাছাই করার কোনো সুযোগ নাই। আপনারা কেউ দাওরা ক্লাসে আপনারা বসছেন কিনা জানি না, যেহেতু আমরা বসছি আমরা বলতে পারি। উস্তাদরা কি করছেন? উস্তাদরা ওখানে বসে আছে আর এখানে ছাত্র হাদাসান 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 হাদাসান, বাস এই পর্যন্তই। মাঝখানে উস্তাদে খালি ওই ঘটনাটার কিছু অংশ খালি বলে দিছে, আর হাদাসানকে তাড়াতাড়ি বুখারী শেষ করতে হইব। খতমে বুখারী কি করতে হবে? শেষ করতে হবে। 1 বছরের ভিতরে খতমে বুখারী শেষ করে দিয়ে তারপরে কি করব, আপনার মনে করেন যে এলাকায় আর রোগ ব্যাধি হইব না, এই ধরনের ফতোয়াও কি করে বর্ণনা করে। আমাদের দেশে কওমি মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা হোক, সমস্ত মাদ্রাসাগুলোতে বুখারীর মর্যাদা আছে না নাই বলেন? আছে। কিন্তু আফসোসের বিষয় হলো এই যে বুখারীর উদ্বোধনেও বুখারীকে স্থান দেওয়া হয়, বুখারীর উদ্বোধন। আবার বুখারী যেদিন খতম করে খতমে বুখারীর নামেও সেদিন আবার কি করা হয়, ছাত্র এলাকার লোক ডাক দিয়ে বিভিন্ন ধরনের দোয়া অনুষ্ঠান করা হয়, মাহফিল করা হয়। কিন্তু আফসোসের বিষয় হলো এই যে বুখারীর এত মর্যাদা মাথায় নিয়ে কসমও কাঁদে, কিন্তু সেই বুখারীর আমল আমাদের দেশে নাই। আমাদের দেশে কি নাই? তাহলে এই যে ইকামত, এই যে আমরা আমাদের মসজিদে ইকামত আমরা কিভাবে দেই? একবার একবার করে দেই না? মক্কায় কিভাবে দেয়, মদিনায় কিভাবে দেয়? আমি আজকে আরো কয়েকটা দেশের ইকামতকে আমি একটু ঘেটে ঘুরে দেখলাম। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সেখানকার বড় বড় মসজিদগুলোর সালাতের যখন দেখলাম যে দেখি এখানকার সালাত ঠিক একবার একবার করে। পৃথিবীর 52টি মুসলিম দেশের মধ্যে 45টি মুসলিম দেশের মসজিদগুলোতে ইকামত হয় একবার একবার করে। পরিষ্কার কথা। শুধুমাত্র কোন কোন দেশে? বাংলাদেশ, ভারত, পাকিস্তান। তবে আজ থেকে 20-30 বছর আগে যা ছিল না, এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে এই সহিহ সুন্নাহগুলো আমল হচ্ছে কি হচ্ছে না, মানুষ বোঝার জন্য চেষ্টা করতেছে এখন। সুতরাং যারা বিরোধিতা করছে তারা বিরোধিতা করে হককে দাবিয়ে রাখতে পারবে না। সম্মানিত হাজিরিন, আমরা যেই মাসে পদার্পণ করেছি আরবি হিজরি মাস অনুযায়ী এটা হলো বছরের প্রথম মাস। মুহররম দিয়ে কি করছে?
এই বছর শুরু করছে। এবং এই মুহররমের 10 তারিখের সাথে ঐতিহাসিকভাবে আপনার ইতিহাস রয়েছে। এবং এই ইতিহাস কারবালার যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হয়েছেন, এর সাথে এই 10 তারিখের কোনো সম্পর্ক নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার যে 10 তারিখে নিহত হয়েছে, এটা কাকতালীয়ভাবে হয়ে গেছে। এটা ঘটনাক্রম কি হয়ে গেছে, আকস্মিকভাবে ঘটনা ঘটে গেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিয়াম রাখতে বলেছেন, এটা কি এই কারবালার 10 তারিখের কারণে রাখতে বলেছেন? কখনোই না। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন, আসার পরে দেখলেন যে ইহুদিরা সিয়াম রাখে এই মুহররমের 10 তারিখে, খ্রিস্টানরাও সিয়াম রাখে মুহররমের 10 তারিখে। আল্লাহ রাসূল বলেন, ঘটনাটা কি? ওনারা রোজা রাখে এই দিনে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বনি ইসরাইল ইহুদি তারা রোজা রাখে এই দিনে এজন্য যে তারা ফেরাউনের কবল থেকে লোহিত সাগর পার হয়ে তিহু প্রান্তরে যে গেল, সেইটা ছিল এই দিন। এজন্য এই মুক্তি পাওয়ার দিনে তারা আল্লাহর শুকরিয়া স্বরূপ তারা কি রাখে? সিয়াম পালন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি ইহুদিদের চাইতে মুসা আলাইহিস সালামের কাছের মানুষ, কারণ মুসা আলাইহিস সালাম কি আমার ভাই, তিনিও নবী আমিও নবী। সুতরাং নবীর সাথে নবীর ভাই, তার চাইতে বেশি হকদার আমি তোমাদেরকে আদেশ করলাম, আমি তোমাদেরকে বললাম যে তোমরা আগামী বছর থেকে 10ই মুহররমের সাথে একটা দিন যোগ করে তোমরা 2টা রোজা রাখবে। কয়টা রোজা রাখবে? 2টা সিয়াম পালন করবে। আমি আশা করি তোমাদের বিগত 1 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। সবাই বলুন আমিন। তা আমাদের গুনাহ খাতা মাফ করা দরকার আছে কি নাই বলেন? তাহলে এই 10ই মুহররমের সাথে ঐতিহাসিকভাবে জড়িত আমরা আরো কিছুটা জানি। সেটা হলো আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে রাখা হয়, সেটাও ছিল এই 10ই মুহররম। তাকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হয়, সেটা কি ছিল? এই 10ই মুহররম। এইরকম কিছু আপনার ঘটনা জানি। এবং সর্বশেষ একটা সহিহ সনদ রয়েছে, যেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, সেটাই থাকবে ও 10ই মুহররম। তাহলে এই 10ই মুহররমের সাথে অনেক কিছুই জড়িত রয়েছে। এবং এই মাসটাকে আরব দেশে ঐতিহাসিকভাবে সম্মান দিয়ে থাকে তারা। এই মাসে কোনো হত্যা বিগ্রহ, কোনো যুদ্ধ তারা করে না। সুতরাং এই মুহররম মাসের যেহেতু এই সংক্ষিপ্ত যে ইবাদত সিয়াম, এতটুকুই পালন করাই হলো কি মুসলমানদের জন্য কাজ। কিন্তু আফসোসের বিষয় হলো এই সিয়া যারা ভিন্ন পথ অবলম্বন করলো, তারা কি করলো? এই 10ই মুহররম তারা ওই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের তারা বিয়োগান্ত ঘটনা এবং তার শোকাহত হয়ে তারা এই দিনটিকে আনন্দ ফুর্তির দিন তারা যেন মনে করলো। তারা এই দিনটিকে খায় না বলেন, তারা খাওয়া দাওয়া করে, হাই হোসেন বলে তারা কি করে? পিঠের ভিতরে এইরকম বেলেট দিয়ে তারা বিভিন্ন বেলেটের আগায়, সুতার আগায় বেলেট লাগায়, অনেকগুলো বেলেট লাগায়, সুতার নাইলন সুতার আগায় বেলেট লাগিয়ে এরপর তারা এই যে ডান দিয়ে এইভাবে বাড়ি দেয়, বাম দিয়ে কি করে? এইভাবে বাড়ি দেয়। এবং বুকে তারা বেলেট দিয়ে এইভাবে চাপড়ায় এবং তাদের শরীর থেকে রক্ত ঝরে। আর এই রক্ত ঝরার কারণে তারা কি দুঃখ প্রকাশ করে, বলে যে কি করব? আমরা সেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হলো, এই শহীদের আমরা কিছুটা নমুনা পেশ করছি। এই ধরনের কোন নমুনা পেশ করা এটা ইসলামে নিষিদ্ধ। বুক চাপড়ানো, শরীরের কোথাও কাটা এবং কোথাও উল্কি আঁকা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4 ধরনের মানুষের উপর আল্লাহ এবং তার রাসূল এবং ফেরেশতাগণ লানত করেন। তার মধ্যে এক ধরনের লোক হলো যারা শরীরে উল্কি আঁকে। উল্কি আঁকে কে ভেবে জানেন? এই শরীরকে কেটে বিভিন্ন ধরনের হিট দিয়ে উল্কি আঁকে। উল্কি আঁকলে তার প্রতি কি? ফেরেশতাদের লানত, আল্লাহর লানত। উল্কি আঁকলে যদি আল্লাহ এবং তার ফেরেশতাদের লানত হয়, যারা শরীরে চাপড়াইয়া শরীর থেকে রক্ত ঝরায়, তাদের উপর আল্লাহর লানত না? তাদের উপর আল্লাহর লানত। সুতরাং এই যে শিয়াপন্থীরা তারা যে কাজগুলো করে, এবং এই দিন কি করে? তারা ইরানে আসে, তারা আয়েশার মতো করে একটা ছবি বানায় এবং ছবিতে তারা গুলি করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কাফের মনে করে এবং তারা দাবি করে যে এই যে খেলাফতের যে দায়িত্ব, এই দায়িত্ব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে দিয়ে গেছেন জীবদ্দশায়।
সেটাকে হরণ করে সন্ত্রাসী করেছে আবু বকর, ওমর, ওসমান, তারা সন্ত্রাসী করে নিয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ ইতিহাস সাক্ষী যে আপনার আল্লাহ রাসূলের ইন্তিকালের যে গোসল কে করিয়েছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করিয়েছেন। রাসূলের যে দেহ মোবারক তার যে গোসল কে করিয়েছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন। এবং আলীকে একটা যুদ্ধ লেগে গেছে বিভিন্ন জায়গায়, যখনই হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এই যুদ্ধ মিটমাট করার জন্য গিয়েছেন। এইদিকে সর্বসম্মতিক্রমে, কারণ রাসূলকে দাফন করতে পারছে না, খলিফা একজন নিযুক্ত না করে কি করতে পারছে না? রাসূলকে দাফন করতে পারছে না। এইদিকে সর্বসম্মতিক্রমে আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতে অধিষ্ঠিত হলেন। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরে আসলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে তিনি বায়াত গ্রহণ করেছিলেন। এই কথাগুলো বুখারী, মুসলিম, আবু দাউদ সব গ্রন্থগুলোতে আছে। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে অসন্তুষ্ট হয়েছেন বা তিনি বেরাজ হয়েছেন, এইরকম কোনো ঘটনা নাই। কিন্তু ওই সিয়ারা তারা কিছু হাদিস বানিয়েছেন, তাদের সকল হাদিসের সনদ হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং এই সিয়াদের তারা যে ধর্মকর্ম তারা কিছু পালন করে, এদের ভিতর 12টা গোত্র রয়েছে। এই গোত্রের ভিতর আকীদা এবং আমলে অনেক ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ বিরোধী। সুতরাং এই সিয়ারা তারা যে এই আপনার ওই 10ই মুহররম যে কাজগুলো করে, এই কাজগুলোকে আমরা অ্যাভয়েড করে আমাদের জন্য আল্লাহ রাসূল যে আমলটা দিয়েছেন সেটা হলো 2টি রোজা। এই রোজা আমরা পালন করে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। যারা সুন্নাত করেন নাই করেন।